ওকে, গ্রো উইথ গ্যাদারিং নলেজ অ্যান্ড ম্যাক্সিমাইজ ইউর এভরিডে। তাই আমরা আজকে নতুন একটি বিষয় শিখবো, সেটা হচ্ছে অনলাইনে ওয়েবে কিভাবে নিজের কোনো প্রয়োজনীয় ডকুমেন্টস জমা রাখা যায়, স্টোর করা যায়। সেই সুযোগটি দিয়ে থাকে গুগল। আর সফটওয়্যার অ্যাপসটির নাম হচ্ছে গুগল ড্রাইভ। তার মাধ্যমে হচ্ছে অনেক কিছু, প্রায় 15 জিবি পর্যন্ত প্রত্যেকটি জিমেল অ্যাকাউন্টের জন্য ফ্রি দিয়ে থাকে গুগল, যার মাধ্যমে বিভিন্ন ডকুমেন্টস জমা রাখা যায়, প্রয়োজনে রিইউজ করা যায়, ডাউনলোড করা যায়, শেয়ার করা যায়। হ্যাঁ, এটি অনেক বড় একটা সুবিধা, প্রত্যেকটি জিমেল অ্যাকাউন্ট হোল্ডার এটি রাখতে পারে। আমরা এখন দেখবো সেটি কিভাবে ইউজ করা যায়। ওকে, গো টু দ্য স্ক্রিন। আমরা এখন চলে যাব ক্রোমে। ক্রোম ব্রাউজারের মাধ্যমে এটি ইউজ করা যাবে, অন্যান্য ব্রাউজারের মাধ্যমে ইউজ করা যায়। তো ক্রোমের এই যে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি, এই যে এই ডট পজিশনটা গুগল অ্যাপস লেখা, হ্যাঁ, এটা হচ্ছে গুগল অ্যাপস। এখানে গেলে আমরা দেখতে পাবো প্রথমে আমার নিজের অ্যাকাউন্ট, তারপরে গুগল সার্চ, হ্যাঁ, এরপরে ম্যাপস, জিমিনি নিউজ, হ্যাঁ, জিমেল, এটার মাধ্যমে ইউজ করা যায়। এবং আমরা মিট, চ্যাট, কন্ট্যাক্ট, ড্রাইভ, এরকম অনেকগুলো হচ্ছে গুগল অ্যাপস। আমরা কোনটা ইউজ করবো? আমরা এই যে গুগল ড্রাইভটা ইউজ করবো। এখানে ক্লিক করব, গুগল ড্রাইভ। এখানে ক্লিক করলেই সরাসরি চলে আসবে, যেহেতু আমার লগ ইন করা তাই এখানে চলে আসছে। কিন্তু আপনার যদি লগ ইন করা না থাকে, তাহলে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি দিবেন, সাথে সাথে পাসওয়ার্ড দিবেন। তাহলে আপনাকে এইরকম একটা স্ক্রিনে নিয়ে আসবে। সেই স্ক্রিনটা ব্ল্যাঙ্ক থাকবে, যেহেতু আমি আমার বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্টস এখানে আপলোড করে রেখেছি। সেই জন্য এখানে দেখাচ্ছে, যেমন ট্রান্সলেট পেজ অ্যান্ড চেঞ্জ ক্রোম ল্যাঙ্গুয়েজেস, এটা একটি আমার এখানে রাখা। গুগল ট্রান্সলেটর, এই যে ডগ, একটি আসলে ওয়ার্ড ফাইল রেখেছি, স্ক্রিনশট, হ্যাঁ, এনআইডিটা রেখেছি। এবার প্রয়োজনে আপনার যত কিছু সেগুলো এখানে রাখতে পারবেন। এই ভিউগুলো চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ, নানানভাবে করা যাবে। এই হচ্ছে। আর তারপরে হচ্ছে এখানে মাই ড্রাইভ নামে নিউ। তাহলে এটা কিভাবে আপলোড করবেন আমি দেখাচ্ছি একটু। এই যে নিউ, প্লাস নিউতে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে ফাইল আপলোড, ফাইল, ফোল্ডার আপলোড করতে হলে এখানে, ফাইল আপলোড করতে হলে এখানে, গুগল ডক আপলোড করতে হলে এখানে, গুগল শিট আপলোড করলে এখানে, হ্যাঁ, গুগল স্লাইড, এভাবে হচ্ছে প্রত্যেকটা। আচ্ছা, আমি একটি আপলোড করে দেখাই, ফাইল আপলোড। আমরা যেমন ফাইল আপলোড করলে, যেমন এই আমার এই ছবিটা আমি আপলোড করলাম, ইয়েস, এটা এখন আপলোড হয়ে যাবে। একটু ওয়েট করি। আপলোড হচ্ছে না কারণ 80% অফ স্টোরেজ, ইফ ইউ রান আউট ইউ ক্যানট ক্রিয়েট, এডিট, আপডেট ফাইল, গেট 100 জিবি অফ স্টোরেজ। 38 টাকায় 100 জিবি স্টোরেজ পাওয়া যাবে ফর 2 মান্থস অনলি। ক্লিন আপ স্পেস, ক্লিন করলাম। আপলোড হচ্ছে না, আমার এখানে জায়গা নেই, এই জন্য আপলোড হচ্ছে না। বলছি কিছু স্পেস ক্লিন করতে হবে। সেখানে গুগল ফটোস, জিমেল এবং গুগল ড্রাইভ, তিনটা থেকে করা যাবে। আমি জিমেল থেকে করি। কার্ড, আচ্ছা, এখান থেকে করবো না, এটা আমরা ডিলিট করবো। পাসপোর্ট এডিট করবো না, এইগুলো হচ্ছে করা যাবে না। আর পরবর্তীতে কিছুটা আমি সেটা ডিলিট করবো। আচ্ছা, এবার আমরা এইটা ডিলিট করে দিলাম। ইয়েস, পার্মানেন্টলি ডিলিট। আচ্ছা, এখানে আমরা ডিলিট করলাম। তারপরে হচ্ছে আমরা এখন একটু ফটো থেকে ডিলিট করব। ফটো থেকে কি ডিলিট করা যায়?
এই যে এগুলো ডিলিট করতে হবে। মুখটা আসে কি আমরা এগুলো করে দেবো। অনেকগুলো ফটো যেগুলো কোনো প্রয়োজন নাই, দেখালে আসলে এগুলো দেখে দেখে ডিলিট করা দরকার। অনেকগুলো ফটো যেগুলো আসলে কোনো কাজেরই না। আচ্ছা আমি আপাতত এটুকু করে যেহেতু আমার একটি ছবি ডাউনলোড আপলোড করার জন্য জায়গা দরকার, সেহেতু আমাদের আর দরকার নাই, আমরা এখন আপলোড করতে যাব। ইয়েস, আমরা এখন নিউতে যাব, তারপর আপলোড ইমেজ, আপলোড ফাইল। আমরা এখানে আপলোড একটা ফাইল যদি করি, আমার ছবিটা দিই, তা আমার ছবিটা এখন রিপ্লেস এক্সিস্টিং ফাইল। ইয়েস, আমি আপলোড করে দিলাম। কি হলো, আপলোড হচ্ছে না কেন? এই যে আপলোড হয়ে আসছে এখানে। আপনি নো নো নো, এটা হচ্ছে না। আবার এবার হচ্ছে এখানে আপলোড হবে এবং এখানে ডক্স আপলোড করা যাবে। ডকুমেন্ট যদি আপলোড করা হয় সেক্ষেত্রে এখানে হচ্ছে ডক্স ইউজ করা যাবে, গুগল ডক্স। এখানে যেমন ওয়ার্ডের মতো লিখে গুগল ডকুমেন্টে লিখে আপলোড করা যাবে, রাখা যাবে। এইটা হচ্ছে ডক্স এর ইউজ। এইভাবে আরো অনেকগুলো এলিমেন্ট রয়েছে যেগুলো আমরা ইউজ করে করে গুগল ড্রাইভে রাখতে পারবো। হ্যাঁ, মাই ড্রাইভ, তারপরে কম্পিউটার, শেয়ার উইথ মি, রিসেন্ট, এই ফর্মটা সেভাবে হচ্ছে গুগল ড্রাইভটা ইউজ করা যাবে। এই যে থ্রি আপলোড কমপ্লিট, আমার ছবিটা হচ্ছে 3 বার আপলোড হয়ে গেছে, আমি আসলে এই ডান দিকে দেখি নাই। কানেক্ট টু নিউ পেজ, নো প্রিভিউ, ওপেন উইথ। আচ্ছা আমরা এইটা দিয়ে ওপেন করলাম, যেমন এটা দিয়ে ওপেন করলাম। এভাবে হচ্ছে আপনি আপলোড করা ইমেজগুলো দেখাবে এবং সেগুলো ওপেন করতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে গুগল ড্রাইভ ইউজ করার পদ্ধতি। দিস আর অল ফর টুডে। ওকে, যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন প্লিজ।